টোকেন বার্ন একটা বড় সমস্যা। মানে আমরা যখন একটা এআই কোডিং টুল ব্যবহার করি, তখন দেখা যাচ্ছে যে সেই এআই কোডিং টুল যখন আমরা সেই ধরা যাক ক্লড কোড অথবা আমরা যদি কোডেক্স এর কথা বলি ওপেন এআই এর, তো আমরা যখন এই ধরনের এআই কোডিং টুল ব্যবহার করি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা টাস্কের জন্য তার এন্টায়ার কোড বেসকে কিন্তু রিরিড করতে হয় এবং সেটার জন্য কিন্তু সে প্রচুর টোকেন খায়। তো দেখা যাচ্ছে যে ইভেন আমি ক্লড কোড যখন আমি আমার পার্সোনাল বা আমার লোকাল যখন ইনফারেন্স আমি ব্যবহার করেছি, দেখলাম যে আমরা যখন ক্লড কোড ব্যবহার করি, প্রতিটা ইনস্ট্যান্সে ও কিন্তু শুরুতেই প্রায় ২৫,০০০ টোকেন কিন্তু সে বার্ন করে ফেলে জাস্ট নিজের কনটেক্সট পাঠানোর জন্য। আমি আমার কোয়েরি পাঠানো তো দূরের কথা। আমি আমার কোয়েরি আমার claude.md ফাইল অথবা skills.md ফাইল এগুলো পড়ার আগেই সে তার কনটেক্সট এর মধ্যে সে দেখা যাচ্ছে প্রায় ২৫,০০০ টোকেন সে নিজেই বার্ন করে ফেলছে। তার মানে হচ্ছে কি, অফকোর্স দিস ইস দেয়ার বিজনেস এবং সে তো এটা করতে চাইবেই। কিন্তু অফকোর্স তারও কিন্তু মানে এই ক্লড কোড বা এই ধরনের কোডিং এজেন্ট বা কোডিং টুল তারা কিন্তু চাইবে যে তাদের একটা পুরো কনটেক্সট যাতে সে পাঠাতে, যাতে আমার যেই কাজটা সেটা যেন হয়। তো আমি সিম্পল বেশ কয়েকটা কাজ করতে গিয়ে দেখলাম যে আমি যখন একটা লোকাল ইনফারেন্স ব্যবহার করছি এবং যদিও লোকাল ইনফারেন্স এর সাথে ক্লড কোড একদমই যায় না। যায় না মানে হচ্ছে কি, ক্লড কোড তৈরি করা হয়েছে হচ্ছে কি আসলে আ ক্লডের মডেলগুলো ওপাস বা সনেটের জন্য। কিন্তু আমি যখন তাকে ব্যবহার করতে গেলাম, দেখা যাচ্ছে আসলে আমার যে আ কাজ, সেই কাজটা হয় না। মানে হচ্ছে কি, আমি একটা রেল ইঞ্জিনের সামনে আমি একটা গরুর গাড়ি লাগাচ্ছি। দিস ইস লাইক দ্যাট। বাট স্টিল আমি মনে করি যে আমাদেরকে এই ধরনের টোকেন বার্ন ইস্যু থেকে বের হতে হবে। তো সেই টোকেন বার্ন ইস্যু থেকে আমরা দেখছিলাম যে অনেক কিছুই কিন্তু এখন আ আমরা আলাপ করছিলাম যে কিভাবে গ্রাফ ব্যবহার করা যেতে পারে। যে আমরা যদি একটা গ্রাফ যেটাকে আমরা বলি যে ট্রি সিটার। আমরা ট্রি সিটার কাইন্ড অফ ট্র্যাক চেঞ্জ, যেটাকে আমরা আসলে ইনক্রিমেন্টাল ট্র্যাক চেঞ্জ এর জন্য ব্যবহার করি ট্রি সিটার। এ ধরনের কিছু টুল আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা আ ইস্যুটা ইজি হবে। কারণ কি, এই ট্রি সিটার এই ধরনের ইনক্রিমেন্টাল চেঞ্জ কিন্তু সে কি করবে? সে একটা এমসিপি যে সার্ভারটা আছে, এমসিপি সার্ভার মধ্যে যোগাযোগ করেই কিন্তু সে এটাকে ডিল করবে। নট দ্যাট এভরি কোড বেসড, মানে একদম টপ টু বটম আবার এটাকে পাঠাতে হবে। সে শুধুমাত্র যে কনটেক্সট এ তাকে পাঠানো দরকার, সেই কনটেক্সট এ সে পাঠাবে এমসিপি সার্ভারের মাধ্যমে। সেটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের আলাপ। কারণ এই টোকেন বার্ন করে আপনিও ফতুর, আমরাও ফতুর, সবাই ফতুর। কিন্তু অফকোর্স ওরা তো আ এখানে তাদের লেভেলে তাদের জায়গাটা তারা দেখার চেষ্টা করবে। তো আমি আসলে আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে আ কোড রিভিউ গ্রাফ, এবং কোড রিভিউ গ্রাফটা আমি দেখছিলাম যে এটা আ অনেক ফরকিং হয়ে গেছে এবং স্টার প্রায় 6.2K মানে স্টার। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো আ জিনিস, যেটাতে ওরা আসলে বলছে যে টোকেন প্রবলেমে যে উইথআউট গ্রাফ যদি ব্যবহার করি, তাহলে প্লট কোড দিয়ে যখন আমি পাঠাচ্ছি, তার এন্টায়ার কোড বেস তাকে রিড করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রায় ১৩,০০০ টোকেন সে বার্ন করে ফেলেছে। যেখানে গ্রাফের সাথে যদি কাজ করে, তাহলে গ্রাফ কিন্তু একটা ব্লাস্ট রেডিয়াস দিয়ে সেখানে মিনিমাল রিভিউ সেট দিয়ে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ১৯০০ টোকেন আ বার্ন করেছে। which is a গুড সাইন। তো আমি মনে করি যে এটা দিয়ে আ ভালো কাজ করার স্কোপ আছে, যে আপনি এটাতে একটা দেখলাম যে অটো ডিটেকশন মোড আছে, ক্লড কোড, কার্সার এবং অন্যান্য যে এডিটর গুলো আছে, সেই এডিটর গুলো কিন্তু এর সাথে ভালো মতো কাজ করে। তারপরে আমি দেখলাম যে এখানে আসলে ইউজার যখন একটা রিভিউ মাই চেঞ্জেস পাঠায়, তখন ক্লড কোড সে কিন্তু এমসিপি টুলে চেক করে। চেক করার পর তারপর সে কিন্তু এমসিপি সার্ভার মাধ্যমে তারপর কিন্তু ডিবিতে পাঠায় এবং তারপরে কিন্তু সেই প্রিসাইজ রিভিউটা কিন্তু এখানে আসে এবং এটা কিন্তু আবার স্কিল বা হুক ছাড়া কিন্তু এটা হবে না। মানে আপনাকে স্কিল এই জায়গাটায় কাজ করাতে হবে। সো এইটা একটা ইস্যু। সেখানে এই আ রিপোজিটরি, ট্রি সিটার, পার্সার, তারপর হচ্ছে গিয়ে এই জিনিসগুলো গ্রাফগুলোকে কিভাবে কাজ করে এবং সেটা আসলে এখানে একটা
দেখিয়েছে এবং সেখানে ব্লাস্ট রেডিয়াস অফ মানে এই চেঞ্জগুলোকে কিভাবে আসলে আ কাজ করছে সেটার কিছু ধারণা। আমার আসলে এই জিনিসটা আ সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আসছি যে এটা আমি নেটওয়ার্কের জন্য এই ব্যাপারগুলো আমার কাছে সবচেয়ে বেশি আ কাজ করে। কারণ আপনি জানেন যে ধরা যাক আমরা যদি একটা নেটওয়ার্ককে এআই দিয়ে চালাতে চাই, তাহলে আমার একটা নেটওয়ার্কের মধ্যে RCA যদি করতে চাই যে নেটওয়ার্কে কি প্রবলেম সেটা বের করতে চাই বা আমার এই প্রবলেমটাকে হাউ ডু আই ফিক্স ইট? ফিক্স করার জন্য কিন্তু আমি যখন আ কথা বলব LLM এর সাথে তখন কিন্তু ও আবার এই পুরা আ তার লগ পড়ার চেষ্টা করবে। তো এখানে তো আমি তো এই টোকেন বার্ন করতে দিতে পারি না। বিকজ প্রতিবারই কিন্তু এন্টায়ার কোড বেস তাকে পড়তে হবে বা একটা RCA করার জন্য এন্টায়ার লগকে তাকে পড়তে হবে। একটা আইএসপির জন্য আমি বলছি যে একটা আইএসপিতে ধরা যাক আমার ৪,৫০০ রাউটার আছে। আমি এখন ৪,৫০০ রাউটারকে কিভাবে আমি এআই দিয়ে RCA ডিল করব। তারপরে আমি এটাকে প্রবলেমটাকে ফিক্স করতে বলব অথবা আমি বলব যে, "ঠিক আছে, how to fix it or you fix it." আমি বলছি, "তুমি ফিক্স করো।" এতগুলো রাউটারের ভিতরে ঢুকে সে ফিক্স করবে। বাট এখানে যদি সে প্রতিবারই যদি এটাকে রিড করে, দেন আমার তো টোকেন শেষ। অফকোর্স আমার লোকাল ইনফ্লুয়েন্স নিয়ে আমরা কাজ করছি, চিন্তাভাবনা করছি। কিন্তু স্টিল আমি মনে করি যে কিছু সময় তো আমাকে we have to go back to Claude, Opus অথবা Sonnet এ। তো আমি দেখেছি যে হাইকু কাজ করে বাট আ নট Opus বা Sonnet এর মতো। সো আমি মনে করি যে আমার কোন জায়গাটায় আসলে আমি ভাগ করে কাজ করতে পারি। এজন্য কিন্তু আমি মনে করি যে টোকেন বার্ন ইস্যুটা একটা বড় ইস্যু। আর ইন দ্য মিন টাইম অফকোর্স আম আমরা আসলে প্রযুক্তি নিয়ে যেহেতু কাজ করি, আমরা যেহেতু প্রযুক্তি কাজ করি, তো দিস ইজ ওয়ান অফ দ্য থিং আমি যেহেতু সবসময় দেশকে নিয়ে লিখি, তো আ এটা একটা লেখা যেখানে রাষ্ট্র আ বা কেন আমাদের একটা প্রধান প্রযুক্তি কর্মকর্তা থাকবে না? মানে আমি বলতে চাচ্ছি যে আ একটা রাষ্ট্রের আ কেন একটা সিটিও থাকবে না? সো দ্যাট ওয়াজ দ্য uh, kind of like my piece. And at the same time, this is something you must read. You must read. This is something you must read if you are in the networking industry.